এই ঘটনা ঘটার পরে যখন আমরা জানতে পারি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন জেনেছেন, তখন আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা ফতুল্লা থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহকারে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্য আমরা জানতে পারি এবং সেখানে ভুক্তভোগীরা আমাদের দলের নাম বলেছিল, কিন্তু পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে যার নাম বলেছে সে আমাদের প্রাথমিক সদস্য পদও কখনো গ্রহণ করে নাই এবং এটা পরিষ্কার যে সে নাম ভাঙিয়ে এটা কোনো ব্যানার ফেস্টুন করতে পারে, কিন্তু সে আমাদের বিএনপির সদস্য পদেও নাই, প্রাথমিক সদস্য পদেও নাই। সুতরাং এই বিষয়টা একেবারেই পরিষ্কার যে বিএনপির কেউ করে নাই এবং এই সমস্যাটা তাদের একান্তই পারিবারিক। তারা পরস্পর উভয় পক্ষই রক্তের সম্পর্ক, আপন, তারা চাচাতো ভাই বোন এবং এই আপন চাচাতো ভাই বোনের মধ্যে দীর্ঘদিন বিরোধটা চলমান ছিল। প্রায় 15 বছর যাবৎ কোর্টে এই জায়গা নিয়ে মামলা চলমান ছিল। তারপরেও একটা পক্ষ যেহেতু জোরপূর্বক এখানে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তাদের বাড়িতে হামলা করেছে, এটা আমরা অপরাধ বলে বিবেচনায় নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটাকে অপরাধ বলে বিবেচনায় নিয়েছে এবং সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এবং ইতিমধ্যে 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে যাদেরকে ওখানে দেখা গেছে সেটা আইডেন্টিফাই করে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা অপরাধী রয়েছে তাদেরকেও যথাসম্ভব অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে। কাজেই সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে এবং ওই ঘটনাস্থলে গিয়ে যে ক্ষয়ক্ষতি আমরা দেখেছি তাদের আর্থিক সামাজিক অবস্থা বিবেচনা করে আমরা সেখানেই ঘোষণা দিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেলা পরিষদ থেকে এই ভুক্তভোগী পরিবারকে 1 লক্ষ টাকা অনুদান আমরা দিব তাদের ঘরবাড়ি মেরামতের জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারিকে আমরা নির্দেশ দিয়েছি কালকে বিকেল থেকেই সেই ঘর মেরামতের কাজ শুরু হয়েছে এবং মেরামত কাজ চলছে, যাতে অল্প সময়ের মধ্যেই তারা তাদের বসবাসের উপযোগী হয়ে যায়। কাজেই সার্বিক ব্যবস্থাপনা আমরা নিখুঁতভাবে এটা পর্যালোচনা করেছি, তাদের নিরাপত্তার ব্যবস্থাটাও আমরা নিশ্চিত করেছি, তাদের পাশে আমরা রয়েছি, তারা তাদের বাড়িতে অবস্থান করবে এবং অপরাধীরা খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হচ্ছে এবং আরও যারা গ্রেপ্তার এখনো হয় নাই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অভিযান পরিচালনা হচ্ছে। কাজেই সার্বিক বিষয়টা আমরা খুব সুন্দরভাবে আমাদের দল থেকে এবং সরকারের পক্ষ থেকে এটা ব্যবস্থাপনা করা হয়েছে এবং তাদেরকে প্রতিশ্রুতি যে আর্থিক অনুদান দেওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেটি ইতিমধ্যে আমরা প্রস্তুত করেছি এবং এখনই আমরা এই নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের কাছে আমরা তাদের হাতে এই আর্থিক অনুদানের চেক আমরা তুলে দিচ্ছি। তো এই হলো বিষয়।